হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। মৌসুমি লাইফস্টাইলে তোমাদেরকে আরেকবার ওয়েলকাম। ভাবলাম সকাল সকাল থেকেই ব্লগটা করব, কিন্তু পারলাম না। আবার মন্দিরে গিয়েও ঠিকঠাক হলো না, কারণ মন্দিরে এত ভিড়, মানে বলাই যাবে না। তো পুজো করে বেরিয়েই শুরু করলাম। বাচ্চাদেরকে একটু পাখার জল দিয়ে দিলাম, পুরো পিছনে ব্যাকগ্রাউন্ডটা একটু দেখানোর চেষ্টা করলাম। দেখো কত ভিড়, পা রাখা জায়গা নাই, ঠেলে ঠুলে পুরো একবারে পুজো করতে হলো আমাদেরকে। প্রচণ্ড রোদ্দুর, প্রচণ্ড গরম, একদম ভালো লাগছে না। তাই বললাম চলো, আর এখানে দাঁড়িয়ে থাকতে একদম ভালো লাগছে না। বেরালে, এখান থেকে বেরালে মানে শান্তি পাবো বাড়িতে গিয়ে। এত গরম, এত রৌদ্রু, মানে বলাই যাবে না। সবাই রয়েছে, আমরা বাড়িরই সবাই, বৌদি, মা, বাড়ির বাচ্চা কাচ্চা। যেহেতু বাচ্চা কাচ্চা নিয়েই ষষ্ঠতলা যেতে হয়, বাচ্চা কাচ্চা নিয়ে সব ষষ্ঠতলা গেছি আমরা। দাদা বৌদি সবাই একসাথে আমরা গেছিলাম। বাড়ি চলে এসেছি ফাইনালি। এসে নিয়ে সে তো জল খেয়েছি আগে। বৌদি আমাদের জন্য রান্না করেছিল, ওগুলো দেখাচ্ছে। সব লুচি, এই লুচি, মিষ্টি সব। যেহেতু আজকে আমাদেরকে লবণ খেতে নেই, ওই জন্য আজকে আমরা মিষ্টি লুচিই খাবো, লবণ আমরা খাই না। বৌদি সবাই মিলে বাড়িতে এসে রান্না বান্না করে আমাদেরকে একটু সাজিয়ে গুছিয়ে দিলাম। জামাই বলতে এটা আমার সব বন্ধুগুলো আছে, ওদেরকে বৌদি খাইয়ে, মানে মা নেই, মা মারা গেছে। মায়ের কমতি যেন না কোনোদিনও মনে হয়। বৌদিও ওই জন্যই যতটুকুটা পারি আমরা দিয়ে সব মজা করে খাওয়া দাওয়া করার চেষ্টা করি, ভালোবাসি। ওরাও খুব ভালো, আমাদেরকে খুব ভালোবাসে। খুব এক্সাইটেড ভাবে শর্ট ভিডিও করতে পারিনি, প্রচণ্ড। আমরা বাড়ি ফিরে এসে আবার আমার জামাইগুলো অনেক রাত্রি হয়ে গেছিলো প্রায়। সব রান্না বান্না করে ওদেরকে একটু আপ্যায়ন করার চেষ্টা করলাম। বাই।